আজকে আমি তোমাদেরকে লেবুর পিকনিক করে দেখাবো। তো আমি যেহেতু এখানে ২ ধরনের লেবুর পিকনিক করব। তো আমি এখানে হচ্ছে ৩ টা লেবু নিয়েছি। তো যেহেতু আমার লেবুর সাইজ মাঝারি, তো এই কারণে হচ্ছে আমার ৩ টা লেবুই লাগবে। তো আমি এখানে হচ্ছে একটা বাটির মধ্যে কিছু পানি এড করে দিয়েছি। এর মধ্যে আমি লেবুগুলো দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। তো প্রথমে হচ্ছে এভাবে লেবুটা ধুয়ে নিতে হবে। তো লেবুটা ধোয়া হয়ে গেলে এখন আমি এটা হচ্ছে কেটে নিব। তো প্রথমে হচ্ছে দুপাশের খোসা একটু কেটে নিতে হবে। তারপর মাঝ বরাবর লেবুটা খুব ভালোভাবে কেটে নিতে হবে। তো তোমরা এভাবে যদি লেবুর পিকনিক করে খাও তাহলে খুবই ভালো লাগবে। যারা এখনও খাওনি আমি তাদেরকে অনুরোধ করছি এটা একবার ট্রাই করে দেখো, অনেক ভালো লাগবে। তো আমি লেবুটা যে এভাবে মাঝখান দিয়ে কেটে তারপর হচ্ছে আবার দুভাগ করে নিয়েছি। আর লেবুর যে খোসাটা থাকে শির, ওটাও আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি। ওটা থাকলে রসটা ভালো বের হবে না, তো ওটা কেটে নিতে হবে। আর লেবুটা এভাবে হচ্ছে ৪ ভাগ করে কাটতে হবে। তো আমি ওর যে অর্ধেকটা ছিল সেটাও এভাবে খুব ভালোভাবে শিরটা কেটে নিচ্ছি। তো আমি আবারও বলছি, শিরটা থাকলে লেবুটা ভালোভাবে বের হবে না, আর খেতেও একটু হচ্ছে ঝামেলা হবে। তো তোমরা এভাবে শিরটা কেটে লেবুর পিকনিকটা করবে। তো যেহেতু হচ্ছে এইরকম পিকনিকটাই বেশি ভালো লাগে, তো এই কারণে আমি হচ্ছে ২ টা দিয়ে এই পিকনিকটা বানাবো। আরেকটাও আমি আরেক ধরনের পিকনিকও তোমাদেরকে দেখাবো। তো আগে এটা করে তারপর ওটাও দেখাবো। ২ টাই খুব ভালো লাগে, তবে এটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। আর ওইটা যেহেতু একটু খোসা থাকে, ওটা একটু তেতো লাগে, তারপরও ভালো লাগে। তো অনেকেই বলে যে একটু তেতো লাগে, কিন্তু এটার স্বাদ অসাধারণ। যদি কেউ একবার খায় তাহলে সে বারবার খেতে চাইবে। আর ফ্যামিলির কারোর জন্য যদি এভাবে লেবুর পিকনিক বানিয়ে দাও তাহলে সে তো তোমার ফ্যান হয়ে যাবে, সে বারবার এটাই খেতে চাইবে, তোমাকে বলবে যে লেবুর পিকনিকটা করে আরেকবার দাও। তো এখানে হচ্ছে আমি কাঁচামরিচ গোল গোল করে কেটে নিয়েছি। তো আমি এখানে হচ্ছে গোল গোল কাঁচামরিচ কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ, মানে যে যেমনটা পছন্দ করো তো সে তেমন করে দিও। তারপর মরিচের গুঁড়া, আর আমি এর মধ্যে একটু চিনিও অ্যাড করে দিয়েছি, যেহেতু এটা ঝাল টক মিষ্টি হবে, এটাই এর হচ্ছে স্বাদ। তো আমি এর মধ্যে কিছু সরিষার তেলও দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আমি যে লেবুগুলো কাটছিলাম এর মাথার একটু খোসাটা একটু হাত দিয়ে এভাবে হচ্ছে একটু আলগে দিতে হবে, যাতে লেবুর হচ্ছে যে চিনি ঝাল এই রসটা এর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়, আর সেটা খেতে খুব অসাধারণ লাগবে। আমি আবারও তোমাদেরকে বলছি, যারা লেবুর পিকনিক এখনও খাওনি তারা অতি শীঘ্রই একবার খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো এখানে আমার পিকনিকটা বানানো হয়ে গেছে। তো আমি হচ্ছে আরেক ধরনের লেবুর পিকনিক তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো এটার জন্য আমি একটা লেবু এভাবে গোল গোল করে চাকা চাকা করে কেটে নিচ্ছি। তো এই পিকনিকটার জন্য এভাবে লেবুটা কাটতে হবে। তো তোমরাও হচ্ছে বাড়িতে অবশ্যই এভাবে লেবুর পিকনিক করে খেও। আর এর যে হচ্ছে রসটা এটা খেতে অসাধারণ লাগে। আমার তো এর থেকে রসটাই বেশি ভালো লাগে। তো যখন হচ্ছে আমি এভাবে লেবুর পিকনিকটা বানাই, তো ঝোল নিয়ে তো সেই কাড়াকাড়ি হয়। আর হচ্ছে আমি এটা আসলে ইউটিউব দেখেই শিখেছি। ইউটিউব থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে, এটা আমি নিজেও বিশ্বাস করি। তো আগে আমি কখনো এভাবে খাইছিলাম না। তো এর আগে আমি বেশ কয়েকবার বানিয়েছি। তো ১ম যখন আমি এটা বানিয়েছিলাম আমার তো খুবই ভালো লেগেছিল। তো এখন আমি লেবু পাইলেই এভাবে হচ্ছে লেবুর পিকনিক করে খাই। তো আমার গোল গোল করে কাটা হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচটাও গোল গোল করে কেটে এর উপরেও দিয়ে দিয়েছি। আর এটা দেখার সৌন্দর্যের জন্য আমি প্রত্যেকটার উপর দিয়ে দিয়েছি। আর আমি সাইডে অর্ধেক লেবু রেখে দিয়েছিলাম এভাবে লেবুর রসটা এর মধ্যে ছিটিয়ে দেওয়ার জন্য। তো লেবুর রসটা এভাবে দিলে এটা হচ্ছে টক ঝাল মিষ্টি যে রসটা হয় সেটা খুবই ভালো লাগে। ওইটা করার জন্য আমি এভাবে হচ্ছে দিয়ে দিয়েছি। এর মধ্যেও পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। যে যেমনটা লবণ পছন্দ করো তার জন্য তেমনটা। তো আমি এটার মধ্যেও সামান্য কিছু কাঁচামরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি এখন অ্যাড করব কিছুটা চিনি। তো আমি এটার মধ্যেও চিনিটা দিয়ে দিয়েছি। আর এটার মধ্যেও আমি সরিষার তেল দিয়ে দিব। তবে হচ্ছে এটা আগেরটার থেকেও হচ্ছে মানে আগেরটা বেশি ভালো লাগে। এটাও খুবই ভালো লাগে। তবে এটা যেহেতু খোসা থাকা অবস্থায় খোসা সহ খেতে এটা হালকা একটু তেতো লাগে। তো আমার কাছ থেকে এটাও খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। তো তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কে খেয়েছো সেটা অবশ্যই জানিও। তো আমি এখানে হচ্ছে একে টেস্ট করার জন্য দিয়ে দিয়েছি। তো উনি তো হচ্ছে খুবই খুশি, ওনারও নাকি খুবই ভালো লেগেছে। আর যেহেতু ছেলেরা খুব একটা টক পছন্দ করে না, তো ওনার মুখের দিকে তাকিয়ে আমার খুব হাসি লাগছিল যে মুখটা কেমন একটা করছিল। তো আমার মেয়েও এদিকে হচ্ছে খাচ্ছে। তারপরে আমি পরে যেটা বানিয়েছিলাম
সেটাও আমি ওকে দিয়ে দিলাম। তো এটা খেয়েও ওর খুবই ভালো লেগেছে। ও বলছিল যে, "মাঝে মধ্যে এটা করো।" তো আমি এর আগে যতবার বানিয়েছি আসলে এখানে বানানো হয়নি। আমি আমার বাবার বাড়িতে যেহেতু লেবু আছে তো ওখানে হচ্ছে এভাবে বানিয়েছিলাম। তো এটা খেয়ে ও একটু বলছিল যে, "ভালোই লাগছে। তবে সামান্য একটু তেতো, তেতো লাগছে।" যেহেতু এটা খোসাসহ কাটা হয়েছে। তো এই কারণে হচ্ছে একটু তেতো লেগেছে। তো তারপর হচ্ছে আমি যখন সবাইকে দিয়েছি সবাই খুবই প্রশংসা করেছে লেবুর পিনিকের। তো তোমরা যদি পরিবারের সদস্যদের খুশি করতে চাও তাহলে অবশ্যই লেবুর পিনিক করে খাও। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।